হিন্দুস্তান কিভাবে যাব? আজমির শরীফে যাব। আমার নবী পাক বলেন আজমিরে যাও, আজমিরে যাইয়া ইসলামের আলো জ্বালাও। এখন আজমির তো হিন্দুস্তানে, আমার নবী পাক বলেছেন হিন্দুস্তান আজমির শরীফের কথা। বাবাজি আমার, রাজস্থানের সরজমিন আজমির শরীফ যে জায়গাটাও, এখন উনি তো জেনে নেননি, হঠাৎ করে কয়েকদিন হয়ে গেল, একদিন ঈশা নামাজের পর ওনার চোখ লেগে গেছে, স্বপ্নের মাধ্যমে আমার নবী পাক হিন্দুস্তানের নকশা গরিব নওয়াজের কাছে তুলে ধরেছে। চলুন না গিয়ে যাই। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন, কার আওলাদ? হুসাইনি আওলাদ। হে বাবাজি আমার, উনি মদিনাতুল মুনাওয়ারাতে যখন আপনার রওজা পাকের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী পাক আর মাজারের ভিতরে থাকলেন না, স্বয়ং মাইনুদ্দিনকে দিদার দিয়েছেন। ওই হুজুর আর আপনার মাজারের ভিতরে আর কেউ নাই। হে বাবাজি আমার, আমার নবী আছেন আর হযরতে মাইনুদ্দিন আছেন, আর তো দুইজন শুয়ে আছেন। একজনের নাম সিদ্দিক আকবর, তিনি মরা না জীবিত, আর একজন আছেন ফারুক আজম, তিনিও জীবিত না মরা। নবী যেমন জীবিত, নবীওয়ালারাও। এরা বলে কি মরি গেল তো শেষ, কি বলে? আচ্ছা, আপনারা এক সাধারণ ভাববেন, দলিল অনেক, দলিল এত আছে যে দলিল দিয়ে এত দেওয়া যাবে যে এক ফোঁটা মাটি লাগবে না, দলিল দিয়েই কবর দেওয়া যাবে। মানলে তার পারত, মানলে তার পারত, তো মানবে না তো। কারণ আল্লাহ পাক বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, ওদের কলবে মোহর, ওদের কর্ণে মোহর, ওদের চোখে আল্লাহ পর্দা দিয়েছে, মানবে না। কথা বুঝতে পারছেন না? আব্বাসি আমার সোনা মানিকেরাম, তাহলে কি হবে বাবা? হে সোনা মানিকেরাম, শুধু সংক্ষিপ্ত বলি, সাধারণ মানুষও মরে না। যদি বলেন হুজুর মানুষও মরে না, না, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। দেহ অমর নাকি? রুহু অমর। কি গো, যদি কিনা মানুষ মরে তাহলে প্রশ্ন হয় কার? এদিকে মৌলবীরা ওয়াজ করছে, বাবা কবরে যাওয়ার পরই প্রশ্ন হবে, বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যদি মরে যায় তো প্রশ্ন কার হবে? বোঝা গেল দেহ অমর। এই দেহ আমিনুদ্দিনের দেহ, এই দেহ আপনার দেহ। বাবাজি আমার আমাকে চিনেছেন আমিনুদ্দিন বলে। বাবা আমার হাত দুটি চোখ, দুটি কান, মাথা, বাবা জিভ, ঠোঁট, দাঁত, আলজিভ, গলা, পেট, পিঠ, বুক, বাবা দুটি টাং। আমিনুদ্দিন কই? এ দুটোর নাম হাত, এগুলো আঙুল, দুটি চোখ, দুটো কান, এই সব অঙ্গ। ভিতরে গেলেও বলবে এটার নাম গুর্দা, এটার নাম নাড়ি, ওটার নাম কলজি, ওটার নাম ফেফড়া, ওটার নাম। আমিনুদ্দিন কই? বাবা এই আমিনুদ্দিনকে চেনার জন্যই তো বেলায়াতওয়ালা আল্লাহর ওলির কাছে যেতে হয়। যুবক খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন। বাবা 16টা বছর শরিয়াতের ইলম অর্জন করেছেন। 16টা বছরে শরিয়াতের ইলম অর্জন করার পরে আল্লাহর পথের পথিক হওয়ার জন্য, ইলমে মারিফাত হাসিল করার জন্য খাজা উসমান হারুনি হুজুরের গোলামি করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 20টা বছর গোলামি করেছেন। জোরে বলো। ওনার ঘটনাও অনেক বলেছি বাবা, আপনারা শুনবেন। এই যে মাজুরিয়া টিভি, এসো জীবন গড়ি, ইসলামের পথে, আজিজিয়া টিভি, দরবার শরীফ টিভি, আহলে পাক টিভি, এইসব ভাবে অনেক চ্যানেল আছে, শুনে নেবেন, আমি বলেছি। কিন্তু এবার বাবাজি আমার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল
মানওয়ারে আমার নবী পাকের সম্মুখে আমার নবী পাক বলে, ওগো মাইনুদ্দিন, তুমি আমার ধর্মের আলো, তুমি দ্বীনের সূর্য, তুমি দ্বীনের আলো, তুমি দ্বীনের জ্যোতি। ওগো মাইনুদ্দিন, আমি নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে দিলাম। হিন্দুস্তানের বাদশাহ কে? ঠিক না? খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম, একটু মোহাব্বতে, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিস্তিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম হানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় রে, ভেদ তত্ত্ব জানতে হলে কামেলে মুর্শিদ ধরা চাই। আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা বিশ্বাস হয়? জি বিশ্বাস হয় না মনে হয়? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন আমার হবে আমি তোমার হব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর গুণগান করো মানুষের মাঝে, আমি আল্লাহ তোমাদের চর্চা করি ফেরেশতাদের মাঝে। ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ায় অনেক পাপ করেছো, পাপ ছেড়ে দাও। এখন তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, দুনিয়ার জমিন আল্লাহ ওয়ালা হয়ে যাও। এহ জগতে লাভ, পর জগতে লাভ। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আমার মদিনাতুল মুনাওয়ারাতে বাবা আমার থাকলেন। উনি চিন্তা করছেন, নবী পাক তো আমার হিন্দুস্তানে বাদশাহী দিয়েছেন, কিন্তু আমি তো কিছু বুঝলাম না, হিন্দুস্তান কিভাবে যাব? আজমির শরীফে যাব। আমার নবী পাক বলেন, আজমিরে যাও, আজমিরে যাইয়া ইসলামের আলো জ্বালাও। এখন আজমির তো হিন্দুস্তানে, আমার নবী পাক বলেছেন হিন্দুস্তান আজমির শরীফের কথা। বাবাজি আমার রাজস্থানের সরজমিন আজমির শরীফ যে জায়গাটাও, এখন উনি তো জেনে নেননি। হঠাৎ করে কয়েকদিন হয়ে গেল, একদিন ঈশা নামাজের পর ওনার চোখ লেগে গেছে। স্বপ্নের মাধ্যমে আমার নবী পাক হিন্দুস্তানের নকশা গরিব নওয়াজের কাছে তুলে ধরেছে। আমাদের চিন্তা নবী কত করেন। এই আমাদের এই পথভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য আমার দরদি নবী এখনো মাজারের ভিতরে কানছেন উম্মতি উম্মতি বলে। হে যুবক, তুমি তোমার মায়ের মায়াতে পড়ে গিয়েছো, বিবির মায়াতে পড়ে গিয়েছো, সন্তানের মায়া মহাব্বতে পড়ে গেছো। না 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 না, দুনিয়ার এই মায়া মহাব্বত ত্যাগ করে দিয়ে তোমরা যদি আল্লাহর হাবিবকে মহাব্বত করতে পারো, জানের থেকে বেশি এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। কারণ আমাদের নবী এ দুনিয়ার জমিনে শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দোয়া দিয়েছিলেন, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। পৃথিবীর সরজমিনে দোয়া যিনি কবুল করেছেন বাবা, তিনি আমার রব। আমার নবী পাক আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আয় আল্লাহ
আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আল্লাহ পাক বলেন, হাবিবি আরো দুটি দোয়া করেন। নবী আমার দোয়া চাইলেন, একটু দরুদ আল্লাহুম্মা পানি ঠান্ডা হয়ে গেছে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। আকাশের তারকার মিটি মিটি চায়, হে নবীর আলো তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা হো গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারফ জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা وعلى آله। আব্বাজি আমার সোনামানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার সমস্ত নকশাগুলো যখন দেখে নিলেন, উনি আবার মদিনা মানওয়ারা থেকে আব্বা আমার বাগদাদ শরীফে এলেন। এই বাগদাদ শরীফে এসে হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল। খাজা ওসমান হারুনি আপনার কিনা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ পীর জানে তার মুরিদের খবর, মুর্শিদ জানে তার মুরিদের খবর। আব্বাজি আমার সোনামানিকের মুস্কে মুস্কে উনি হাসতেছেন। অনেকদিন উনি গোলামি করলেন আব্বাজি আমার, এমনকি 88 দিন এমন করে আপনার গোলামি করেন। ইশরাক নামাজের সময় উনি বাহিরে আসেন, বাবা পীরের সঙ্গে আলাপ আলোচনা করেন, উনি আপনার উপদেশ দেন। সেই জন্য আপনার কিনাও উনি একটা আপনার দেওয়ান শরীফ লিখেছেন। হে বাবাজি আমার, বাবা আমার খেয়াল করুন, এমনি করে
আখবারুল আখিয়াত, হে বাবা আমার কিতাব উনি লিখেছেন, আমার খাজা ওসমান হারুনির যত ওসিয়ত সব উনি লিখেছেন। সোনা মানিক আমার, এমন করে উনি পীরে মুর্শিদের হুকুম নিয়ে, পীরে মুর্শিদের অর্ডার নিয়ে উনি এবার চলে আসতেছেন বাবা পাঞ্জাব হয়ে। অনেক কথা রাস্তায় অনেক কিছু ঘটেছে, পাঞ্জাব হয়ে দিল্লি হয়ে আব্বা আমার যেই না সমুদ্রের কিনারায় এসেছেন, সমুদ্রের কিনারায় উনি আসলে আল্লাহর নামর্জি আল্লাহ আল্লাহ তপস্যা করতেছেন, আল্লাহর দয়ায় তিনি সমুদ্র পার হয়ে গেছেন। জোরে বলুন। পাঞ্জাব হয়ে, পাঞ্জাব হয়ে আব্বাজি আমার উনি যখন চলে এসেছে, আব্বা দিল্লি সার জমিনে অনেক কথা বাবা, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। পথ ভোলা মানুষকে উনি অনেক পথে নিয়ে এসেছেন বাবা। দিল্লি সরজমিনে এসেছেন, দিল্লিতে এসে উনি অনেক কিছুদিন থাকলেন দিল্লি সরজমিনে বাবা আমার। ওখানকে আপনার দেখা যায় মানুষ ওনার কাছে এসে বায়াত গ্রহণ করে। যুবক আমার এমনি করে দেখা গেল দিল্লি সরজমিন থেকে উনি আপনার কিনা আজমির শরীফে যখন রওনা দিয়েছে, ঠিক আনা সাগরের পাশে এ বাবাজি আমার প্রথম এসে উনি একটা গাছের তলাতে বসে গেছেন। ওই গাছের তলাতে যখন বসেছে, হঠাৎ বাবা আমার রাখালের দল উট নিয়ে এসেছে, এসে বলতেছে এখান থেকে ওঠেন, ফকিরের কোনো জায়গা নেই, উট বসবে। খাজা গরিব নওয়াজ বলে, খাজা গরিব নওয়াজ বলেন এখানে উঠি যদি বসে তারাই বসুক। এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে বাবা হুজুর তো উঠে সাইডে চলে গেলেন, আনা সাগরের নিকটে চলে গেলেন। আব্বা আমার এদিকে উটগুলো আর ওঠে না বাবা। সোনা মানিক আমার রাত হয়ে গেল, সারা রাত পড়ে যায়, যখন দিন এসে গেল, দিনের বেলাতে যখন রাখালেরা উট চড়ায় তারা এসে গেছে, এমন সময়তে উটগুলো তুলতে চায়, উটগুলো আর ওঠে না। আব্বা আমার চেষ্টা করে তাও ওঠে না, বসি আছে শুই আছে আর ওঠে না বাবা। চেষ্টা করে যখন ওঠে না, খবর গেল রাজার কাছে। রাজা খবরটা শুনে বলছে যাও তোমরা যাইয়া ক্ষমা চাও ওই ফকির বাবার কাছে। যখন তারা এসে ক্ষমা চাইল, হুজুর বললেন যাও উঠে গেছে। তারা এসে দেখতেছে উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলো। এই জন্য গজলে বলেছে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেদ তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটাতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন নাম খানি, খাজা তোমার নামটি মাজা জপি দিবাস রজনী। মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকের। শুধু তাই নাকি বাবা, আরো আগিয়ে চলুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির সরজমিনে আপনার কিনা প্রথমে যখন উটের রাখালগুলো আপনার এই অবস্থা দেখেছি, ও বাবা নাম ছড়িয়ে গেল, নাম প্রচার হয়ে গেল। অবস্থা এমন অনেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক ওই সমাজে ছিল ওই আনা সাগরের নিকটে সাদি দেও বলে একজন সমস্ত আপনার পণ্ডিতদের সরদার, তার নাম কি সাধি দেও। যত ব্রাহ্মণ আছে সমস্ত মন্দিরে ব্রাহ্মণদের সরদার। এই সরদারের কাছে আপনার কেনা দেখা গেল, খবর চলে গেল এক ফকির বাবা এসেছেন। তার অবস্থা হলো এমন বাবা, যারা আমরা মনে করি ফকির হলো তারা যাদের পকেটে পয়সা নাই, কিন্তু ফকির হলো তারা আল্লাহ ওয়ালা যারা। আল্লাহর ফকির। ও আমার সোনা মানিকের, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সাদিদাও এসে আপনার কিনা খুব তোড়জোড় গরম করে। মাইনুদ্দিন চিশতি আজমেরি চুপচাপ বসে আছেন, এক নজর যেই তাকিয়েছেন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি জারি হয়ে গেছে। বাবা লাপাতে লাপাতে কদমে ঝুঁকে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি তার নাম রেখেছিলেন সাআদ।
কি নাম রেখেছিলেন? নাম ছিল সাদিদেও, হয়ে গেল সাদ। বাবাজি আমার তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আব্বা আমার তিনি এখন ইসলামের দাওয়াত দিতেছেন। বাবা সোনামানিকেরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির এই খবর আব্বা আমার চতুর্দিকে ছিটিয়ে গেল। চতুর্দিকে যখন পৌঁছে গেল, এখন উপায় তো নাই। এ বাবাজি আমার, সোনামানিকেরা আমার, এখন বড় পৃথিবীর জমিনে তারা চিন্তা ভাবনা করছে কি করব। আব্বা আমার এই চিন্তা ভাবনার মাঝে বড় এক জাদুঘর ফিট করা হলো, যে জাদুঘরের নাম ছিল যোগী জয়পাল। কি নাম? জাদুঘর, হিন্দুস্তানের বড় জাদুঘর, শ্রেষ্ঠ জাদু। যদি বলুন না সুবহানাল্লাহ। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। मुस्तफा गुलामों की। जोरे बोलो। নবী কি করেন? গোলামদের এতটুকু বোঝে না, এত হিন্দি বোঝে তাও এইটুকু বোঝে না। মুস্তাফা গোলামোं की किस्मत बदलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की। जोरे बोले। रहमतों के चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। मुस्तफा गुलामों की। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আব্বাজি আমার সোনামানিক যোগী জয়পাল যখন এসেছে, আসার পরে আপনার কিনা করতেছে জাদু। খাজা গরিব নওয়াজ একটা রেখা টেনে দিলেন, 40 জন খাদিম। যুবক আমার সোনামানিকেরা এমন সমাতে রেখা টেনে দিয়েছে, আর যোগী জয়পাল দূর থেকে আপনার আগুন চালিয়ে দেয়। আগুন যখন দিয়েছে, ওই গন্ডির ভিতরে যায়, আগুন ফিরে তার দিকে চলে জ্বালিয়ে দেয়। জোরে বলেন। উনি জাদুর বলে আপনার কিনা করলো কি জানেন? জাদু দিয়ে সাপ বানিয়ে গরিব নওয়াজের দিকে ছিটিয়ে দেয়। জাদু সত্য করনে ওয়ালা কাফের। জাদু সত্য করনে ওয়ালা
কাফের। হে বাবাজি আমার, এখন করলো কি, যখন সাপ দেয় গন্ডির কাছে যেই আসে সাপগুলো আপনার কিনা সঙ্গে সঙ্গে পুড়ে শেষ হয়ে যায়। যুবক আমার, কোনো মতে কোনো কাজ হয় না। এখন করলো কি বাবা, যোগী জয় পাল জাদুর বলে বাতাসে উঠতেছে, গোপর দিয়ে কিছু আপনার গন্ডির ভিতরে ফেললে বলে, যেই না হাওয়ায় উঠতে লেগেছে, বাবাজি মনে করবেন না হাওয়ায় উঠলেই আল্লাহর ওলি হবে, মনে করো না। আব্বাজি আমার, সোনা মানিকেরা, জাদুর বলে যখন উঠতেছে, মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুতা মোবারককে বলছে, এই জুতা যা। কাকে বলছে? নালাইন পাক, জুতো গো যে পায়ে রাখি আমরা, আমাদের হলো জুতো, গরিব নওয়াজের হলো নালাইন শরীফ, জুতা মোবারক। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার, জুতোর কান আছে? কথা বলেন। জুতোর কান আছে? চোখ আছে? কিচ্ছু নাই। জুতো শুনলো কেমন করে? এ তো আপনার আমার পায়ের জুতো না, খাজা গরিব নওয়াজের পায়ের জুতা। আব্বাজি আমার, সোনা মানিকেরা, এখন জুতা যখন উঠতে বলেছেন, তখন জুতো আপনার কিনা না জুতা মোবারক হাওয়াতে উঠতে লেগেছে। যোগী জয় পাল যত উপরে ওঠে, জুতো তত উপরে ওঠে, মাথায় যায় বাড়ি মারে। নাম নাম জুতোর কত ক্ষমতা, সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আপনার পোশাক আপনার জন্য দোয়া করে, কিন্তু আপনি তো নাপাক হালাতে ঘোরেন, পোশাক আপনাকে দোয়া দেবে না। যুবক গরিব খাজা গরিব নওয়াজ হুজুরের জুতা মোবারকার পাওয়ার দেখুন। জুতোর চোখ নাই, তাও কেমন করে চিনলো, পাখা নাই কেমন করে উড়লো। এটাই তো আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহ পাক দান করেছেন। জোরে বলে। যারা আল্লাহর ওলিদের পাওয়ার মানে না, হে যুবক আমার, সোনা মানিকেরা, ওরা আর যা হবে ইমানদার হতে পারবে না। ইমানওয়ালা হলো তারা, আল্লাহর ওলিদের কারামাত সত্য জানে যারা। আব্বাজি আমার, সোনা মানিক খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা মোবারক যখন আপনার উপর থেকে নিচে নামিয়ে এনেছে, আমাদের নবীর জুতা মোবারক নালাইন শরীফ কি কওয়া দেখেন। গজলে বলেছি, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। জোরে বল। নবী পাকের জুতা কি? আরশে আজিমের। মুসা নবীকে আল্লাহ পাক বলেন, নালাইন খুলে যাও, কোহে তুরে এসো। আর আমাদের নবীকে আল্লাহ পাক বলেন, আও আদনা, আরো কাছে এসো, আও আদনা, আরো নিকটে এসো। রাসূল আমার নালাইন খুলতে চান, আল্লাহ বলেন হাবিব খুলবেন না, সেটা ছিল কোহে তুর। নবী আমার বলেন আল্লাহ মুসা নবীকে মানা করলেন তুর পাড়ে যেতে জুতা পরিধান করে, আমাকে কেন পরিধান করে আসতে বলেন? আমার আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ গো আরশে আজিম কোহে তুরের থেকে কি দাম কম? আমার আল্লাহ পাক বলেন, হাবিব কোহে তুরের থেকে আরশে আজিমের কোটি কোটি গুণ দাম বেশি, তবে আপনার জুতা মোবারকাত থেকে বেশি নয়। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ,
রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এখন নবী আর জগতে আসবেন না, ওয়া খাতামুন নবিয়্যিন, নবী হলেন শেষ নবী, আর নবী আসবে না। লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। নবী বলছেন নিজে, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন ও হাদিস আমাদের দলিল, আমাদের নবী শেষ নাকি? আচ্ছা, যদি আমাদের নবীকে কেউ প্রথম নবী বলেন, হবে না? এক কথায় বুঝুন, প্রথম এবং শেষ যিনি আমাদের নবী তিনি। আকীদা ক্লিয়ার? তাহলে এখন যারা বলে নবী 40 বছরে নবী হয়েছেন, তারা আমার নয়। তারা যতই নামাজ পড়ুক, তারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। কথা বুঝেছেন? খালি নামাজ দিয়ে বুঝলে হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, টুপি, দাড়ি, হাব্বা জুব্বা সব দিয়েছে, আসলটা নিয়ে পালিয়ে গেছে। তাহলে আমরা কোরআনুল মাজিদ থেকে বুঝলাম আমাদের নবী শেষ নবী। তাহলে প্রথম যদি বলি তো অনেকে মানবে না, তাহলে ওটাও কোরআন শরীফ থেকে দেওয়া দরকার। কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তাফসীর কারকগণ বলেন, পূর্বশ্বরী ইমামগণ বলেন, এই আয়াতটি আল্লাহর শানে অবতীর্ণ, মুস্তাফার শানে অবতীর্ণ। যদি আল্লাহর শানে হয়, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহের, আল্লাহ বাতিন। যদি এটা মুস্তাফার শানে হয়, নবী প্রথম, নবী শেষ, নবী জাহির, নবী বাতিন। জোরে বলেন। হাদিস শরীফ পাশাপাশি। অনেকেই বলবেন নবী 40 বছরে হয়েছে নবী। এটা ওয়াহাবিদের আকীদা। এই আকীদা কাদের? ওয়াহাবিদের। বিনা দ্বিধায় যদি কোনো বক্তা এরকম কথা স্টেজে বলে, তাকে ধরে নামিয়ে দেবেন। কারণ ওই বক্তার বক্তব্য শোনার থেকে না শুনে বাড়ি গিয়ে ঘুমানো লাভ। কেন? কারণ তার আকীদা নবী 40 বছরে নবী হয়েছেন, আর আল্লাহ বলছেন আমি প্রথম তাকে সৃষ্টি করেছি। হাদিসে আমার রাসূল বলছেন, কি বলছে দেখেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। আমি ওই সময় নবী, যখন আদম পানি এবং মাটির ভিতরে, তখন আমি আল্লাহর নিকটে নবী ছিলাম। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ। তো কোরআন একদিকে, সহিহ হাদিস একদিকে, আরে মোল্লা উঠে বলে কেমন করে নবী 40 বছরে নবী? ঠিক কি না? এ মোল্লার কথা মানা যাবে না, আল্লাহর কথা মানা যাবে, রাসূলুল্লাহর কথা মানতে হবে। জোরে বলুন।
তাহলে নবী আমাদের প্রথম, আমাদের নবী শেষ, কিন্তু নবী আর আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নমরুদ তখন তুমি নবী পাঠিয়েছো, একজন ফিরাউন তখন তুমি নবী পাঠিয়েছো, আল্লাহ গো এক আবু জাহেল তখন তুমি নবী পাঠিয়েছো, এখন কোন নবী নাই। আল্লাহ দুনিয়াটা কেমন করে চলবে, এ দুনিয়া কেমন করে ফুলবে ফলবে, আল্লাহ তোমার ওয়াহদানিয়াতকে কেমন করে মানুষ বুঝবে, তোমার পাগল কেমন করে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি নবুয়াত বন্ধ করেছি, বেলায়াত জারি করেছি। কি করেছেন? বেলায়াত। নবুয়াতে নবী হবে, বেলায়াতে বলি হবে। নবী অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা, ওলি অর্থ আল্লাহর বন্ধু। ওলি অর্থ জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। আমাদের নবীর তুলনা, তুলনা ইনশাআল্লাহ নাচটা পুরো শোনাবো, সময়ে শোনাবো। তবে অনেকে হয়তো চিন্তা করে সেই মৌলবি ইস কিনা জামানাওয়ালা, তাই হয়তো কমিটির লোকের আরজি যে ওই গজলটা একটু গাইবে। অনেকে শুয়ে আছে, হয়তো আসছে না, মেহমানের খেদমত করছে, হয়তো আসছেন না, তাই হয়তো। বাবা চিন্তার কারণ নাই, আল্লাহ পাক আনিয়েছেন ওই জামানা দিওয়ানাওয়ালা যে ব্যক্তি আমি গেয়েছি আমাকে, হয়তো আপনারা আমাকে শোনেন বলে। তাহলে আমাদের নবীর তুলনা জগতে নাই, আগেও ছিল না, এখনো নাই, আগামীতেও হবে। এখন নবুয়াতে নবী বুঝলাম, বেলায়াতে ওলি কেমন করে বুঝবো? এই যে চেয়ার দেখছেন, চেয়ারের পিছনে একটা ছায়া দেখছেন আমার হাতের, ছায়াটা কিসের? হাতের ছায়া তো সত্য না মিথ্যা? ঠিক করে বলবেন। না ওটা হাতের ছায়া না, ওটা মাইকের ছায়া। কিসের ছায়া? ঠিক হাতের ছায়া তো। আচ্ছা ছায়াটা কি হাত? ছায়া হাতে, কিন্তু ছায়া হাত নয়। ঠিক না বে ঠিক? না না, ছায়াটাই হাত। কি বলেন আপনারা? ছায়াটা কি হাত? ছায়াটা হাত। কথা কিন্তু আপনারা এবার বলছেন না ঠিক। আগে উত্তর দিলেন যে ছায়া হাতে, আর যেই বলে যে ছায়াটা কি হাত, অনেকেই বলছেন না ছায়াটা কি হাত। হ্যাঁ না বলেন? হ্যাঁ, কিন্তু ছায়াটা হাত নয়, এটা সত্য না মিথ্যা? কথা বলেন। ছায়া হাত নয়, সত্য না মিথ্যা? হাতেরই ছায়া, এটা সত্য না মিথ্যা? ঠিক তদ্রূপ নবুয়াত বেলায়াত নয়, সত্য, কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত, এটা তেমন সত্য যেমন ছায়া হাত নয়, যেমন সত্য নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তেমন সত্য। কথা কি বুঝতেছেন? ব্রেনে ঢুকছে? নবুয়াত না থাকলে বেলায়াত হবে কেমনে? প্রত্যেক যুগে আল্লাহ বেলায়াত দিয়েছেন, ওলি বানিয়েছেন।
সুলাইমান নবীর যুগেও ওলি ছিলেন, মুসা নবীর যুগেও ওলি ছিলেন না ছিলেন না? কথা বলেন। কিন্তু সমস্ত ওলিদের বেলায়াতের সরতাজ হযরতে আলী। জোরে বলুন। যার উপাধি কারামাল্লাহ ওয়াজহুল করিম। আমার নবী পাক বলেছেন যার সম্পর্কে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। এখন হযরতে জিন্নাত আলী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কোন তরিকতের মানুষ? কাদরিয়া। কোন তরিকত? কাদরিয়া। তো কাদরিয়া তরিকতের যিনি প্রতিষ্ঠাতা ইমাম, ওনার নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমরা সাধারণত জানি আব্দুল কাদির জিলানী, নাকি? আমরা সাধারণত জানি রাহমাতুল্লাহ আলাইহি ও রাদিয়াল্লাহু তাআলা। ইনি মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারিমের আওলাদ। কার আওলাদ? মাওলা আলী। তো যাদের আওলাদ তাদের সম্পর্কে আলোচনা কম। বলি আসছে যেখান থেকে, আজ আপন আপন পীরের নামে তাকবীর দেয়, কিন্তু যে বেলায়াতের সরদার তার নামে তাকবীর নাই। আছে? খুব কম। তার নামে তাকবীর কি? নারায়ে হায়দারি। উত্তর কি হবে? ইয়া আলী। কি হবে? নারায়ে হায়দারি। জোরে বলতে হবে। গাউসে পাক নিজে দিয়েছেন, গরিব নওয়াজ নিজে দিয়েছেন, আর আপনি আলীর নামে তাকবীর দিচ্ছেন না, তার মানে কি? হিংসা। গোড়া ধরো, আগায় এসে লাফালাফি পরে করো, আগে গোড়া জানো। আব্বাসী আমার সোনামানিকেরা, বেলায়াতের সরতাজ হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমার নবী যার সম্পর্কে বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আয় 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী পাক তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে গেলাম। একটির নাম হলো কালামুল্লাহ, একটির নাম হলো কিতাবুল্লাহ, একটির নাম হলো আমার কোরআন মাজিদ, আর একটির নাম হলো ইতরাতি আহলে বাইতি, আমি নবী পাকের আহলে বায়াত। যদি এই দুটি তোমরা ধরে রাখো, আমি নবী পাক তোমাদের গ্যারান্টি নিলাম তোমরা পথভ্রষ্ট হবে না। কি বলে গেলেন? 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে গাদিরে খুমে, যেখানে আয়াতে কারিমা সূরা আল মাইদার 67 নাম্বার অবতীর্ণ আয়াত হয়েছে, ওইখানে আমার নবী পাক বলেছিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমি নবী পাক তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে গেলাম। আঙুল দুটি আমার নবী এমন করে আলাদা করলেন, বললেন একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর একটি হলো ইতরাতি আহলে বাইতি, আমি আল্লাহর হাবিব তোমাদের কাছে আমার আহলে বায়াত রেখে গেলাম। একটির নাম কোরআন মাজিদ আর একটির নাম আহলে বায়াত। এই আহলে বায়াত আলে রাসূল, বাবা আহলে বায়াত কারা? সোনামানিকেরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, একদিন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারকা থেকে বার হয়েছেন। নবী পাকের চেহারা মোবারকা, দেহ মোবারকার উপরে কালো একটি কম্বল চাপানো আছে। যা আল হাসান, ইতিমধ্যে হাসান পাক বেরিয়ে এলেন, নবী পাক তাকে ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। আবার একটু পরে হোসেন পাক বেরিয়ে এলেন, নবী পাক তাকে ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। একটু পরে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে এলেন, নবী পাক তাকে ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। একটু পরে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা আগমন করলেন।
বললেন, নবী পাক তাকে ভেতরে প্রবেশ করিয়ে নিলেন। প্রবেশ করিয়ে নেওয়ার পরে নবী আমার বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরা আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। তাহলে আহলে বায়াত কারা? জোরে বলে। আলী, ফাতিমা, হাসান, হুসাইন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বলো সবার জন্য না, আমি চোরদের জন্য বক্তব্য দেই না, আর সবাই আমার না। ইসলামের সঠিক যে তত্ত্ব সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। আব্বাজি আমার সোনামানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, পৃথিবীর জমিনে খেয়াল করুন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আমরা সূরা কিরাত করলাম, রুকু করলাম, সিজদা করলাম, বৈঠকে বসলাম, আমরা যখন আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়ি, তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি মানে আলী, ফাতিমা, হাসান, হুসাইন, নবীর আওলাদের কথা বলি। এখন আপনারা বলুন, নামাজ হলো কার ইবাদত? কার স্মরণ? নামাজ কার স্মরণ? বান্দা ইবাদত করে, আল্লাহর স্মরণ করে। নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, কোরআন তেলাওয়াত আল্লাহর। আল্লাহ গো, তুমি কেন আহলে বায়াতকে ওই নামাজের মধ্যে রেখেছো? আমার আল্লাহ জানাতে চান, আহলে বায়াত বিহীন আমি আল্লাহর ইবাদত হবে না। নামাজে যাদেরকে আল্লাহ রেখেছেন আর আপনি তাদেরকে জীবন থেকে বাদ দিলেন, তাকবীরও দেন না তাদের নামে। আপনার পীরের কথা নামাজে নাই, গাউসে আজমের কথা নামাজে নাই, খাজা গরিব নামাজের কথা নামাজে নাই, আছে মাওলা আপাকের কথা, হাসান হুসাইনের কথা, হযরতে খাতুনের জান্নাতের কথা। জোরে বলেন। আবার আপনি পাবেন, যদি বলেন ও আলা আলে মুহাম্মদ, নবীর আওলাদ আহলে পাককে ওখানে ইন্ডিকেট করা হয়েছে। সোনামানিকেরা আমারও, এখন সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশক রহমত, তিনি বলতেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। আয় আল্লাহ, আমরা যে ওলি আল্লাহর কাছে যাচ্ছি, এখন কেমন করে যাব? চলুন, গাউসে আজম সম্পর্কে আপনি কোরআনে আয়াত পাচ্ছেন না, খাজা গরিব নওয়াজ সম্পর্কে আপনি আয়াত পাচ্ছেন না। কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। আমার আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক জানাচ্ছেন, নবী আপনি বলে দিন, আমি আল্লাহ যাহা কিছু তোমাদেরকে দিয়েছি, আমি নবী যাহা কিছু তোমাদেরকে দিয়েছি, তার বদলা আমি নবী চাই না। নবী কি দিয়েছেন? নামাজ নবী এনে দিয়েছেন, রোজা নবী এনে দিয়েছেন, কোরআন নবী সাদকাতে পেয়েছি, কাবা নবী সাদকাতে পেয়েছি, তামাম জাহান রাসূলে পাকের সাদকাতে পেয়েছি। বাবাজি কি দেননি নবী আমাদের? সন্তান পেয়েছি রাসূলের ওসিলায়, বাপ মা পেয়েছি রাসূলের ওসিলায়, জাহান পেয়েছি রাসূলের ওসিলায়। নবী পাক আল্লাহ পাক জানাচ্ছেন, ওগো আমার নবী আপনি বলেন, যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। আমি নবী তোমাদের কাছে কিছু চাই না, শুধু একটি জিনিস তোমাদের কাছে চাই, সেটা হলো আমার আহলে বায়াতের মহব্বত। আপনি তো সেটাই দিতে জানেন না। নবী সবই দিয়েছেন আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে, একটা জিনিস চেয়েছেন, সেটি হলো আহলে বায়াতের মহব্বত, আলীর মহব্বত, হাসান হুসাইনের মহব্বত, ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহির মহব্বত। আমার নবী এও বলে গেছেন, আমি নবী তোমাদের মাঝে থেকে চলে যাব, আমি নবী তোমাদের কাছে বলে যাচ্ছি, কুরাইশ বংশে 12 জন ইমাম হবে। কয়জন? যার প্রথম নাম্বার মাওলা আলী, সুবহানাল্লাহ বলেন, যার শেষ হলো ইমাম মেহেদী। আরে ইসলামের সঠিক কথা বলছি, চোর মৌলবীরা বলবে না এখন।
শুধু বাপ দাদাদের নাম ভাঙেই খেয়ে চলে যাবে, ইসলামের হাকিকাত আপনাদের কাছে তুলে ধরে না। এটাই আসল একটা পথ, একটা দল জান্নাতে যাবে তো, কথা বলেন ৭৩টা দলের মধ্যে একটি দল যাবে তো, সেটাই হলো এই যে দলের কথা আমি বলতেছি। আল্লাহ যে দলের কথা বলেছেন, নবী যে দলের কথা বলেছেন, এই দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। নামাজ আপনাকে নিয়ে যাবে না জান্নাতে, রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, হজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, যাকাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আরে জান্নাতে টিকিট দিবেন মাওলায়ে আলী। टिकट लेना है तो मौला अली के पास चलो, और अली को जानना है, इल्म लेना है तो नबी पाक बोलছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। এখন পৃথিবীতে যদি কেউ বলে আমরা জ্ঞানী, আমরা আলেম, মাওলা আলী হয়ে নবীর কাছে যাবে, তারপরে জ্ঞান নেবে। আলী বাদ দিয়ে যদি কেউ জ্ঞান অর্জন করতে চায়, বুঝতে হবে এটাই হলো জাহান্নামী দলের নিদর্শন। ক্লিয়ার হয়েছে? যদি আপনি বলেন আমি মারেফাত নেব, তাও আমার নবী ক্লিয়ার করে দিয়েছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, মারেফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। বলে মারেফাত নিতে হলে আলী হয়ে নবীর কাছে যেতে হবে। শরিয়াতের জ্ঞান, তরিকতের জ্ঞান, মারেফাতের জ্ঞান, হাকিকাতের জ্ঞান নিতে হলো আলী হয়ে নবীর কাছে যেতে হবে। জোরে বলেন। আমরা সুন্নি, আমরা জানি শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত চার মিলে হয় আল্লাহর ইবাদত। চার মিলে হয়। আমার বলো দুশ্মনের অভাব নেই বলো এই সব কথা বলার জন্য, কিন্তু আমি দুশ্মনকে দেখে তো কথা বলি নাই। আমি আমার আল্লাহ পাকের দয়া, রাসূলে পাকের মায়া, আহলে বায়াতের উলফাত, পীর মুর্শিদের কারাম, আমিনউদ্দিন ওয়াল আল্লাহ পাক যেমন ছুটাচ্ছেন, সব জায়গায় আহলে বায়াতের ডাঙ্কা বাজিয়ে বেড়াচ্ছি। তুমি যদি পীর চিনতে চাও, এবার আসুন পীর আমি চিনাবো লাস্টে, আগে যাই, তাহলে আমরা ক্লিয়ার হলাম। আল্লাহ যে ধর্ম দিয়েছেন, ধর্ম প্রচার করেছেন নবী, আর নবী পাক বলেন আমাকে পেতে হলে আমার আহলে বায়াতকে মোহাব্বত করো, নাকি? কথা বুঝতে পারেননি? আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে হলেন আল্লাহ পাক বেলায়েতের সরদার, তাকে বানিয়েছেন। নবী পাক যার সম্পর্কে বলে গিয়েছেন আমি তোমাদের মাঝ থেকে চলে যাব, আমার পরে মাওলা হলো, সাহায্যকারী হলো তোমাদের আলী। ওগো বাবা, আলীর নাম জপাটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আলী আলী করা ইবাদত। অনেকে বলছে হুজুর ও আলী আলী তো শিয়ারা করে। কারা করে? জোরে বলেন। আমরা কি শিয়া? শিয়ারা করে শিয়াদের মতো। সুন্নিরা কারা? সুন্নি তারা আহলে বায়াতকে মানে যারা। জোরে বলেন। অনেকে মনে করছে গোল জামা গায়ে দিলে সুন্নি হয়, মিলাদ কিয়াম করলি সুন্নি হয়ে গেল। না বাবা, রাসূলে পাক সে কথা বলেননি। মিলাদ ও কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান। দরুদ, দরুদ ইবাদত নয়, দরুদ হলো মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। দরুদটা হলো মোহাব্বত। মিলাদ ও কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান। তাহলে আমাদেরকে প্রয়োজন জানতে হবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে জগতে পাঠিয়েছেন, আর আল্লাহর হাবিব প্রচার করে বলেছেন আমাকে ভালোবাসতে হলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। কোরআনেও আল্লাহ জানিয়েছেন সূরা সূরা আয়াত 23। তাহলে আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে। এখন বেলায়াতের সরদার মাওলা আলী, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি, আর ওলিদের সারো তাজ হযরত
জোরে বলেন, হযরত আলী। গাউসে আজমেরও তাজ, গরিব নওয়াজেরও তাজ, যত দুনিয়ায় আউলিয়া আছেন সমস্ত আউলিয়াদের সরদার কে? জোরে বলেন, মাওলা পাক। এটা আমার কথা না আল্লাহর কথা? এটা আমার কথা না নবীর কথা? তা নবীর কথা মানবেন না? এখন আমার নবী বলেন 12 জন হবে, যার ফার্স্ট মাওলা আলী, লাস্ট ইমাম মেহেদি। ও সোনা মানিকেরা আমার নবী পাক বলেছেন এই 12 জনের নাম আপনি মসজিদ নববীতে যাবেন, মসজিদ নববীর পিলিয়ারের গায়ে এই 12 জনের নাম খোদাই করা আছে। আপনি আজমির শরীফে যাবেন, আজমির শরীফে যাওয়ার পরে হে বাবাজি আমার, আজমিরের ওই বড় গম্বুজে বাবাজি আমার গেটের পাশে সুন্দর করে 12 জন ইমামের নাম লেখা আছে। একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর ইমাম বাবা আমার জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতেছেন কটা হলো? 5টা হলো। আলী, হাসান, হুসাইন 3, ইমাম বাকর। যদি আলী না থাকে বেলায়াত নয়, ডুপ্লিকেট ওয়ালা। যদি বলেন হুজুর ওলিরা আবার ডুপ্লিকেট হয় নাকি, আমি কেন বলবো? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ওলি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ বলেন অবশ্যই হয়। কোথায় হয়? কোরআন মাজিদ সূরা আল আরাফ, মানে 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই যে আউলিয়ার কথা আছে এটা হলো শয়তানের ওলি, দুনিয়ার ওলি। বাবা ইবলিসও কিন্তু ওলি ছিল। ইবলিস বড় পিঠ ছিল, ইবলিস বড় পিঠ ছিল। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, শুধু করিনি কি আদম জাতের তাজিম করিনি। আব্বাসী আমার, ওই ইবলিসের চেলায় এখনো যারা দুনিয়ায় আছে ওরা সব করবে কিন্তু ওটাই করবে না। যুবকরা আমার, বোঝা গেল ইবলিস ওলি। তাহলে খাঁটিয়া ওলিয়া কোথায় পাবো? আমার আল্লাহ পাক বলেন 10 নাম্বার সূরা, সূরা ইউনূস আয়াত নাম্বার 62। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন, ইনি হলেন আল্লাহর ওলি। বাবাজি আমার, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা হবে? আল্লাহ প্রদত্ত বেলায়াত যারা পাবে। বেলায়াত আমার নবী, প্রত্যেক নবীর কাছে আল্লাহ বেলায়াত দিয়েছেন। প্রত্যেক নবী ওলি ছিলেন, প্রত্যেক নবী ওলি ছিলেন। আব্বাসী আমার, সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় খতামুন নবীন যখন ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিলেন, এখন কিভাবে দুনিয়া চলবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি মুহতাজ বানাইনি। আল্লাহ বলেন আমি আমার নবীকে মুহতাজ বানাইনি, মুখতার করে পাঠিয়েছি। আমার নবীকে যারা মুহাব্বত করবে, আমার নবীর আহলে বায়াতকে যারা মুহাব্বত করে চলবে, আমি আল্লাহ তাদের দ্বারাতে দুনিয়ার পথ ভোলা মানুষকে আমি আল্লাহর ওয়াহদানিয়াতকে জানাবো। কাদের দ্বারা জানাবে? কাদের দ্বারা জানাবে? আল্লাহর ওলি যারা নবী এবং নবীর আহলে বায়াতকে মুহাব্বত করে, সেই অনুকরণে অনুসরণে জীবন যাপন করে আল্লাহর প্রিয় যারা হয়েছে, তারা দুনিয়ার জমিনে পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখাবে। কার পথ দেখাবে? আল্লাহর পথ দেখাবে। তারা কারা হবে? আহলে বায়াত ওয়ালা।
আব্বাসী আমার, সোনামানিকেরা আমার, তাহলে পথ ক্লিয়ার হলো। একটা দল জান্নাতি, অন্য কোন দল যাবে না বলো। শিয়ারা বলছে আমরা যাব, বলছে না জান্নাতে যান আপনি, তারা বলে আমরা যাব। কাদিয়ানীরা বলছে আমরা যাব। এই কেন হাত বেঁধে নামাজ পড়ে যারা, তারা বলছে আমরা যাব। যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তারা বলে আমরা যাব। মানে জান্নাত সব ঠিকানে রেখেছে, ওদের নামে জানো জান্নাত। জান্নাতের টিকিট দেবেন মাওলা আলী। জান্নাতের ভিতরে সর্বপ্রথম কদম রাখবেন তিনি খাতুনে জান্নাত। আর জান্নাতের যিনি সর্দার হবে সকল যুবকের, তিনি হবেন হাসান ও হোসাইন। আর তুমি তাদেরকেই অনুসরণ করো না, জান্নাত যাবে কেমন করে? আব্বাসী আমার, সোনামানিকেরা, এখন আল্লাহর ওলিদের শানে আমি কেমন করে পাবো আয়াত? এই যে বলা হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা সূরা আয়াত নাম্বার 23, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। হে সোনামানিকেরা আমার, এই কুরবাত দাঁত থেকে বোঝা গিয়েছে হযরতে জাইনুল আবেদিনের আওলাদ, মাওলা আলীর আওলাদ, গাউসে আজম। যদি বলেন এই আয়াতটা ওনার শানেও ফিট করা যাবে, অসুবিধা নাই। আমি বলিনি, বিশ্বের তাফসীর কারকগণ বলেছেন। হে বাবাজি আমার, এই আয়াতটি খাজা গরিব নওয়াজ সম্পর্কে ফিট করা যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। যারা যারা দুনিয়া জমিনে এই ইমাম 12 ইমাম হয়ে দুনিয়ায় বেলায়েতি মাল পেয়েছেন, তাদের সম্পর্কে আয়াত ফিট করা যাবে। তারা হলো আলীর আওলাদ। কথা বোঝা যাচ্ছে তো? আব্বাসী আমার, এখন দেখবেন অনেকে তো পীরের নামে বড় তাকবীর দেয়, মাওলা আলীর নামে তাকবীর দেয় না। দেখি দেয় না? এরকম আছে না নাই? আচ্ছা, আলী কি শিয়াদের? কথা বলেন, আলী কাদের? আমাদের আব্বা আমার। তাহলে সুন্নি কারা হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার নবী পাক বলেন, আমার আহলে বায়াতের মোহাব্বতে মৃত্যুবরণ করল যারা, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। গোল জামাওয়ালা সুন্নি না, চেরা জামাও সুন্নাত, গোল জামাও সুন্নাত। জোরে বলুন। আর তুমি কি করেছো? গোলজামা গায়ে দিলে সুন্নি, চোর কোথাকার। তোমার পীর যদি আহলে বায়াতওয়ালা হয় তো ওই পীর তোমাকে হাসরের দিন নবীর সঙ্গে মিলাবে। যদি কিনা তোমার পীর আহলে বায়াতওয়ালা না হয় তো নবীর সাথে মিলাতে পারবে। যদি বলেন হুজুর আপনি কোরআন মাজিদ থেকে দলিল দেন যে পীর আমাদেরকে নবী পাকের সঙ্গে মিলাবে, হে বাবাজি আমার, আমি এর দলিলটা দেব, মনে করিয়ে দেবেন বাবাজি আমার। তার আগে আমি আপনাদেরকে বলি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গেটের বাবাজি আমার মেন গেটে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আমার হযরত ইমাম হোসেন পাকের পাগল, আমরা তাকে মোহাব্বত করি। এই সোনামানিকেরা আমার, যখন আজমিরের সরজমিনে আপনার কিনা মানুষ মানুষের দুশমন হয়ে গেল, মানুষ মানুষের শত্রু হয়ে গেল, জেনাবে বিচার বেশি হয়ে গেল, বাবাজি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে ইজাজত নিয়ে মক্কা মুকাররমায় যখন গিয়েছেন, মক্কা মুকাররমাতে উনি নামাজ পড়তেছেন হারাম শরীফের কাছে। হঠাৎ একদিন ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মাধ্যমে আওয়াজ আসতেছে, আই মাইনুদ্দিন, আমি আল্লাহ তোমার প্রতি রাজি আছি, বলো তুমি আমার কাছে কিছু চাও। সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন বললেন, আল্লাহ আমার তরিকতে যারা আসবে তাদেরকে মাফ করে দি। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন কাবা শরীফের কাছে, কাবা শরীফের চবুতরাতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে ওয়াদা দিলেন, আয় আমার মাইনুদ্দিন, তুমি আমার দিনের মঈন, তুমি আমার দিনের সূর্য, তুমি আমার ধর্মের আলো, তুমি আমার ধর্মের সূর্য। আই মাইনুদ্দিন, আমি তোমার দোয়া কবুল করে নিলাম।
খাজা গরিব নওয়াজ। আপনারা বুঝলেন তো আমার কথা নাকি? এ ছিটিয়ে ছিটিয়ে ওয়াজ করছি বলে অনেকে রাগ হচ্ছে মনে। আরে বাবা, হাকিকাত যদি আপনি না মানেন আমার কিছু করার নেই। আমার কাজ হলো সঠিকটা তুলে দেওয়া, মানা না মানা আপনার। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মক্কা মুআজ্জামা থেকে যখন উনি আবার মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, হে বাবাজি আমার, মসজিদ নববীতে নামাজ আদায় করেন, সালাত ও সালাম পড়েন, আর আপনার কিনা চোখে পানি নেই, প্রত্যেক ওয়াক্তে সালাত ও সালাম পড়তেছেন। সোনামানিকেরা আমার, ওগো নবী, আমি মাইনুদ্দিনকে একটু দয়া করুন, আমি মাইনুদ্দিনকে একটু দয়া করুন। হঠাৎ আপনার কিনা রওজার যিনি খাদেম ছিলেন, আমার নবী পাক বলছেন, মাইনুদ্দিনকে ডেকে দাও। কাকে ডেকে দাও? মাইনুদ্দিনকে ডেকে দাও। খাদেম এবার বাইরে বার হলেন, আওয়াজ দিলেন, মাইনুদ্দিন। যারা যে আসেন, নবী পাক ডাক দিয়েছেন, বাবা আমার, মদিনা মুনাওয়ারাতে একটা আওয়াজ গুজে উঠলো, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। আমি মাইনুদ্দিন, আমি মাইনুদ্দিন। শত শত মাইনুদ্দিন দাঁড়িয়ে গেল। বাবা খাদিম হায়রান হয়ে যায়, কি হবে কি হবে, উপায় তো নাই। কোন মাইনুদ্দিনকে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন। সোনামানিকেরা আমার, হঠাৎ করে আবার পরেশান হয়ে ভিতরে আমার নবী পাক আওয়াজ করেন, খাদিম মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। কাকে কাকে? হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জজি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভিতরে আপনার কিনা গেলেন। সোনামানিকেরা আমার, কিতাবের ভিতরে বর্ণিত, খাজা হুজুর যখন ভিতরে গেলেন, যে নবী ডেকে দিয়েছেন সে নবী মাজারের ভিতরে মরা না জীবিত? নবী মরা? আরে ওরা তো কলেমাই পড়ে আর উল্টো ব্যাখ্যা করে। আমরা যে নবী জীবিত দলিল শুধু কলেমা শরীফ, সানা গরম পানিও, আমি বুঝতে পেরেছি। খেয়াল করেন, আমরা কলেমা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই তো কলেমা, না অন্য কিছু? অর্থ কি? নেই কোনো ইবাদতের উপাস্য আল্লাহ ছাড়া, ঠিক কি না? নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আছেন। সুবহানাল্লাহ বলেন। নবী অনেকে মানে করবে কি বলেন দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছিলেন। নবী ছিলেন, এখন কি নবী নেই? জোরে বলেন। তুমি বললে কেন নবী ছিলেন? তার মানে ওরা বলে, ওদেরই মানেতে ওরাই বলতে চাচ্ছে নবী মরা। আপনারা যারা বসে আছেন, নবীকে মরা মানেন না জীবিত মানেন? আমরা জীবিত মানি তো। তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আছেন। আদম যখন ছিলেন না তখনও ছিলেন, এখনো আছেন, কিয়ামত অবধি, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে। তো নবী ছিলেন কেমন করে? নবী তো আছেন। যদি আপনি বলেন হুজুর আপনার কলেমা আমি ওই মানে মানব না, আপনি কোরআন শরীফ থেকে দলিল দেন, তাহলে আমি কোরআন শরীফ থেকে দেব। কারণ আমার দুশ্মনের অভাব নেই বলো, আমি আগেই বলে দিয়েছি, আমার 70 প্রায়, বন্ধুর থেকে 70 বেশি। কোন দিন হয়তো শুনবেন আমিনুদ্দিনকে মেরিয়ে দিয়েছে। তবে আমার চিন্তা, আল্লাহ যদি না নেতে মারতো। আব্বাসি আমার সোনামানি, কোরআন মাজিদ 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। কত আয়াত?
6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। তুমি কেন বলছো নবী ছিলেন? আল্লাহ বলছেন নবী রেখেছি, আর তুমি বলছো নবী ছিলেন। বোঝা যাচ্ছে আল্লাহর উপরে পাল্লা দেয়, ঠিক না? কলেমা প্রমাণ করে আমাদের নবী জীবিত, আমাদের নবী। আমরা জিন্দা নবীর কলেমা পড়ি, মরা নবীর কলেমা পড়ি না। আমাদের নবী জিন্দা, আমাদের নবী জিন্দা, আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। ও সোনা মানিকেরা আমার, এজন্য রাসূলে পাককে যারা জিন্দা মানে তারা তো মুমিন, আমার নবী পাককে জিন্দা যারা মানে তারা তো ঈমানদার। কিন্তু বাবা আপনি হাজার সত্য কথা বলেন, কিন্তু এক শ্রেণীর মানুষ মানবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তাদেরকে তোমরা উপদেশ দাও বা নাই বা দাও, সবই একই রকম বারবার, ওরা গ্রহণ করবে না। লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। সুবহানাল্লাহ বলেন। ও এরা সব নাতের পাগল বাবাজি, ওইটাই এটা কেন, আরো অনেক আছে, এইটাই শুনতে হবে না? ও সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি বুঝি যে পাগলা হন, নাতের পাগলা। জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলেন। মানে হই 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 যত করতে পারো তত ভালো। ঈমান আগে ঠিক করুন বাবা। আজ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, যদি আপনারা কিছু না নেন, আজ হয়তো আপনার কজন মানুষ, কিন্তু ইতিপূর্বে এরপর লক্ষ লক্ষ মানুষ দেখবে। আর আমরা শুধু যখন এই 2-1টা নাত পড়ি, ওরা কিছু জানে না, কি শুধু কেসা কাহিনী গায়। 70 দল, ওই 72 দলের লোক তারা। তো যাই হোক, মানুষ প্রেমিক আছে নবীর, আউলিয়াদের প্রেমিক আছেন বলি তো আমরা নাত ভালোবাসি, কারণ নাত আমার নবী নিজে শুনতেন। সুবহানাল্লাহ বলেন। নাত শোনাটা সাহাবীদের মোহাব্বত, নবীর সুন্নাত। জোরে বলেন। যদি বলেন কেমন করে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আলাদা একটা মসজিদ নববীতে মেম্বারই তৈরি করা ছিল যে শুধু নাত শরীফ পড়ার জন্য। আমরা এর জন্য নাত মাঝে মাঝে গাই, বলবো নাকি? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, জোরে হবে না ভাই। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, আরো জোরে বলুন না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আরো জোরে।
মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। কোথায় ডেকেছে? দিদার দিতে। কোথায় দিবে? লা মাকাতে। আপনি কোথাও যাচ্ছেন, কেউ জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাবেন, তো এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই। কিছু বোঝা যাবে? কিচ্ছু বোঝা যাবে? আপনি বলেন বাজারে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, থানায় যাচ্ছি, অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, যেখানে বলবেন তো এমন জায়গায় যাচ্ছি জায়গার জায়গাই নাই। আমার নবী পাক যাচ্ছেন, জিজ্ঞাসা কোথায় যাবেন, তা লা মাকা। লা মানে নেই, মাকা মানে জায়গা নেই, জায়গায় যাব। আর এ মোল্লার দল বলতে হাজার হাজার পর্দা ছিল, 70,000 পর্দার মাঝে নবী আল্লাহর দিদার করেছে। চোর, তোর বাপ ছিল ওখানে? বলার জায়গা পাসনি, বলতে 70,000 পর্দার মাঝে নবী আল্লাহর দিদার করেছে। আর হাদিস প্রমাণ করছে, দলিল প্রমাণ করছে, আমার নবী ডাইরেক্ট আল্লাহর দিদার করেছে। জাহান্নামে যাবে এমনি? এই সব মৌলবীদের দ্বারা তো জাহান্নামের কাঠ তৈরি করা হবে, এদের দ্বারা তো জাহান্নাম দাও দাও করে জ্বালানো হবে। এই মৌলবীর দল, কথা বুঝতেছেন? এর জন্য সব মৌলবী আমার দেখতে পান না। বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, জোরে বলে। শরিয়াতের বয়স আমার নবীর 63, আর মারেফাতের বয়স হলো 90, হাকিকাতের বয়স হলো কোটি 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 বছর। যখন কেউ নাই তখন আল্লাহ আর নবী। কথা বুঝতেছেন? মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার হিলে না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। যাব মেশচরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। নবীর পাওয়ার দেখেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরো জোরে ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মান সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আরো জানিয়েছেন কেন তারা সত্য কথা গ্রহণ করবে না। আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন কত সুন্দর করে সূরা আল বাকারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তরে রয়েছে তাদের রোগ। অন্তরে কি আছে?
ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাআলা ওই রোগটাকে আরো বেশি করে দিয়েছি। কথা বুঝতে পারছেন আব্বাজি আমার সোনামানিকেরা? তাহলে আল্লাহ পাক যাদের আপনার কি নাও করে দিয়েছেন, অন্তরের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন, এরা তো সত্য কথা শুনবে না। আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ পাক তাদের কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, এবং আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। মানে ওদের কলবে মোহর, ওদের কানেও ভালো কথা শুনবে না, না শোনার ভান করবে। যত তাই আবার হয় নাকি, আমাকে হুজুর যা বলি তাই ঠিক। কতটা দল ইসলাম ভেঙে কতটা দল হয়েছে? 3 কুড়ি 13, 3 কুড়ি 13, তাহলে কতটা হয়? জান্নাতে যাবে কটা? একটা। সবাই বলতে জান্নাতি আমরা। তো তোমাদের দলে দেখাও যে তোমাদের দলে কে জান্নাতে টিকিট দেবে। আরে যে দল জান্নাতে যাবে সেই দলের টিকিট বন্টন করবে জান্নাতের মাওলা আলী। যদি বলেন আরো একটা নোকতা বলে যাই, যদি কেউ জাহান্নামেও যায়, জাহান্নামেরও টিকিটও বন্টন করবে মাওলা আলী। আরো জোরে বলেন। তাহলে তুমি যেখানেই যাও, যেতে গেলে ওনাকে হয়েই যেতে হবে। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন। নবীর আমরা জুলুস করি না বাড়ি রবিলাওয়ালে, অনেকে বলে জুলুস করা বেদাত। আমার আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বললেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জুলুস করো। মিকাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিছিল করো। ইসরাফিলকে বলেন 1 লক্ষ নিয়ে যাও, মিছিল করো। আজরাইল ফেরেশতাকে বলেন, আজরাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আল্লাহ যদি কারোর মরণ হয়, আমাকে তো রূহ নিতে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ও আজরাইল, আজ আমার নবী দুনিয়া জমিনে আগমন করবেন, আজ আর কারো চোখে পানি থাকবে না, আজ আর কেউ মৃত্যুবরণ করবে না, সবাই আনন্দ করবে। ফেরেশতারা আব্দুল্লাহর বাড়িতে এসেছেন আর মেলা লাগিয়েছেন। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা। মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে।
উমর ইবনে খাত্তাব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে, নূরি মেলা লেগেছে। খেয়াল করেন বাবা, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো, গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায়, গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায় আমিনুদ্দিন ওলির দরবারে, আমিনুদ্দিন এ দুনিয়াতে আল্লাহর ওলির দরবার ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো, নবীর জুলুস করা জায়েজ। কোরআন শরীফ সূরা ইউনূস আয়াত নাম্বার 58। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে জুলুস করা যাবে না, বেদাত, আর আমরা বলি এটাই তো মুহাব্বত। জি, অনেকে বেদাতের ফতোয়া দেবে বাবা আমার, কিন্তু আল্লাহ পাক জুলুস করাচ্ছেন। তিনখানা পতাকা লাগিয়েছেন, একটা মাশরিকে, একটা মাগরিবে, আর একটা কাবার ছাদে। আমার নবীর ডাঙ্কা আপনার পতাকা উঠতেছে। হাসরের দিনও আমার নবীর একটা পতাকা হবে, ওই পতাকার নাম হবে লেওয়াউল হামদ। কি পতাকা? লেওয়াউল হামদ। সেই পতাকা তলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণ উপস্থিত থাকবেন। আর ওই পতাকা কার হাতে থাকবে? ওই পতাকা ধরে থাকবেন মাওলা আলী। জোরে বলুন। ও যুবক, তোমরা যদি মনে করো দুনিয়া জমিনে আমরা আলীওয়ালা হব, তাহলে তোমরা নেজাত পেয়ে যাবে। কারণ নবী আমার বলেছেন, আমার আহলে বায়াত তুফানে নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য। যারা আমার আহলে বায়াতের নৌকাতে চেপে গেল তারা নেজাত পেয়ে গেল, আর যারা এই নৌকা ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল। আমরা জীবন দিতে পারি, কিন্তু আহলে বায়াতের মুহাব্বত দিতে পারবো?
ওলি আল্লাহকে মহাব্বত করি। সোনা মানিক আমার, ওলি আল্লাহকে মহাব্বত করা আপনার কিনা জায়েজ না না জায়েজ? আল্লাহর ওলিদের কাছে যেতে হবে কি হবে না? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহাফে 17 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এবং আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে, মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে ওলি হিসাবে মুর্শিদ পেল যারা, হেদায়েত প্রাপ্ত তারা। এ কোরআন। আব্বাসী আমার, যদি বলেন হুজুর এই ওলি কি হাসরের দিনে আমাদেরকে নেজাত দেবে? হ্যাঁ বাবা দেবে। যদি আহলে বায়াতওয়ালা আউলিয়া হয় তাহলে আপনাকে নেজাত দেবে। যদি বলেন হুজুর কোরআনে আছে, কোরআন মাজিদ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। হে বাবাজি আমার, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামদের সঙ্গে ডাক দেবেন। ইমামকে দুনিয়ায় যার কথাবার্তা শুনে পথ প্রদর্শক হিসাবে, মুর্শিদকে ওলি হিসাবে পেয়েছেন যারা, এই মুর্শিদ কিয়ামতের দিন ইমাম হয়ে আপনাকে উঠাবে।